জয় শ্রী রাধে, জয় গৌর সুন্দর। তো আশা করি সকলে সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন। তো আজকের বিষয় হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ তার পূর্ণ শক্তি নিয়ে কখন এই জড়জগতে অবতরণ করেন। তো এই বিষয়ে চৈতন্য চরিতামৃতে বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্রহ্মার প্রতিটা এক দিনেই বা প্রতি এক দিনেই ভগবান শ্রীকৃষ্ণ এই জড়জগতে অবতরণ করেন তার পূর্ণ শক্তি নিয়ে। শাস্ত্র বলছে যে এতে চ অংশ কলা পুংসহ কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। তিনি স্বয়ং ভগবান, সমস্ত অবতারের অবতারী। যার ভগবত্তা থেকে অন্যের ভগবত্তা প্রকাশ পায় তাকে স্বয়ং ভগবান বলে। তাই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, তার থেকে সমস্ত অবতার এই জড়জগতে এসেছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার প্রতিটি এক দিনেই এই জগতে আসেন, চৈতন্য চরিতামৃতে বলছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ যে একদিনে আসেন, এই একদিন সমান ব্রহ্মার সময়টি কেমন এই জড়জগতে? এখানে শাস্ত্রে বলছে যে ব্রহ্মার প্রতিটি একদিন সমান। একদিন জানতে হলে আমাদেরকে সত্য, ত্রেতা, দাপর এবং কলি, এই চারটি যুগকে জানতে হবে। এই চারটি যুগ একত্রে এক দিব্য যুগ। এই দিব্য যুগ অর্থাৎ ৭১ দিব্য যুগ, ৭১ গুণ ৪ দিয়ে এই ৭১ দিব্য যুগে এক মন্বন্তর হয়। ব্রহ্মর ১৪ মন্বন্তরে একদিন, তাহলে ১৪ মন্বন্তর, ১৪ জন মনু দ্বারা এই জড়জগৎ পরিচালিত হচ্ছে। তো এক এক মনুর এক এক মন্বন্তরে ৭১ দিব্য যুগ, ৭১ গুণ ৪, এভাবে ব্রহ্মর ১৪ মন্বন্তরে একদিন হয়। তাহলে ব্রহ্মর একদিনে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি এই জড়জগতে অবতরণ করেন।